লোকসভা নির্বাচন মিটে গেলেও রাজনৈতিক অশান্তি অব্যাহত। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণরামপুরে আজ সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বাঁশের টুকরো, লাঠি নিয়ে একদল তৃণমূল কর্মী সমর্থক বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। লোকসভা ভোটের পর থেকে আমাদের লাগাতার অত্যাচার করছে। লোকসভা ভোটের গণনা পরের দিন ওরা পরের দিন ওরা মিছিল করে, অকথ্য ভাষায় গালাগালি দেয়। আমরা বাড়ি থেকেও বার হই, টিএমসি লোকেরা ওরা মিছিল বার করে আমাদের অকথ্য গালাগালি দেয়। আমরা বাড়ি থেকেও বার হইনি, মারবো, বাড়িতে বার হো, মেরে ফেলবো, তোদের প্রাণে মেরে ফেলবো। তারপরে আমরা বড়বাবুকে জানাই, তৎকালীন বড়বাবু ছিল। বড়বাবু আমাদের ঘরের কাঁচও ভেঙে দেয় রাত্রিবেলা এসে, বাচ্চা শিশু ছিল, সেই কাঁচ ভেঙে বাচ্চার গায়ে লাগে। বড়বাবু সেই কেস নেয়, কেস নেওয়ার পরে বলে তোরা কেস করেছিস, তোদের প্রাণে মেরে ফেলবো। এখন বার হতে দিচ্ছে না আমাদের বাড়ি থেকে। পথে পূজা করতে যাচ্ছিলাম, আমাকে আটকে অকথ্য ভাষায় গালাগালি, গলায় নাও বলি ধরে মারবো, গাড়ি রাখ বলে ঠেলাঠেলি করে আমাকে। আমার ভাইকেও বলে তোর ভাইকেও প্রাণে মেরে ফেলবো। সেই ভয়ে আমরা এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু প্রশাসন কোনো আমাদের সুরাহা করেনি। আমরা এসপি, ডিএসপি, থানায় আমরা কমপ্লেন জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা পাইনি। উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। ভয়ে বিজেপি কর্মী সমর্থকেরা বাড়ি থেকে বের হতে পারছেন না। আমার স্বামী এই বিজেপি করে বলে, যেহেতু এই একটা পার্টির এতে আছে, সেই নিয়ে আর গ্রামে যে কোনো ঝামেলা হোক, ঝগড়াঝাটি যাই হোক না কেন, ওনার একলার ঘাড়েই দোষটা পড়ে যে উনিই সব করাচ্ছে, কেননা উনি ওই কোর্ট সম্বন্ধে একটু জানে টানে বলে ওই জন্যে। আর গ্রামে বছরখানে হচ্ছে একটা গণ্ডগোল হয়েছিল গরু বাঁধা নিয়ে, সেখানে আমার ভাসুর যায়, গিয়ে মানে থামানোর চেষ্টা করে উনি, ওনাকে একজন বাঁশ দিয়ে মাথায়তে মারে। এবার সেখানে আমরা এবারে যাই, জল টল দিয়ে ওনাকে নিয়ে আসি। এবার থানায় ফোন করতে পুলিশটা বলে যে তুমি এসে একটা ডায়েরি করে যাও। এবার হাসপাতাল থেকে ওনাকে ঘুরিয়ে নিয়ে এবারে যা হয়েছিল থানাতে ডায়েরি করতে। এবার সেখানে উনি ডায়েরি করতে যায়, সেই ভেবে ওনাকে আটকে রেখে দিয়েছিল একদিন ভোর, তারপরের দিন বিকেলে ছাড়া হয়েছিল ওনাকে। এবার সেই অনুযায়ী এবারে ওরকম করতে করতে তারপর আমাদের ওনার নামে কেস হয়েছিল, থানায় আবার জামিন দিয়ে আসা হলো, সবাই ডায়মন্ড হারবার কোর্টে গিয়ে জামিন দিয়ে আসার পরে এবার যে ছাড়লো। এবার এই তো আমার ঘরদোর ভাঙাভাঙি করছে, আমার গাড়ির খুলে নিয়ে চলে গেছে, আমার এই জানলার কাঁচ ভাঙলো, রাত 10টা নাগাদ মাল খেয়ে এসে ঝগড়া করছে এই তৃণমূলের লোকেরা। মথুরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশের সামনেও হুমকি, শাসানি চলছে বলে বিজেপির অভিযোগ। 24 লোকসভা ভোটের রেজাল্টের পরের দিন থেকে আমরা বিজেপি কর্মীরা 40-45 ঘর লোক প্রায় সময় বাড়ি ছাড়া। প্রতিদিন আমাদের উপরে অত্যাচার, সেই অত্যাচার সীমাহীন অত্যাচার। আমার বাড়ি ঘরদোর ভাঙচুর করা হয়েছে, আমার পাওয়ার টিলার চুরি করা হয়েছে, শুধুমাত্র বিজেপি করার অপরাধে। আমরা বললাম 40-45 ঘর লোক আমরা তৃণমূল করতে চাই, বলে বিজেপি করার যে শাস্তি সেটুকু পাওয়ার পর তারপরে তৃণমূল নেওয়া হবে। এখন কি পরিস্থিতি? এখন বাড়ি ছাড়া আমরা। কি বলছেন, কারা করছে? তৃণমূল কর্মীরা। কি চাইছেন এখন, কি পরিস্থিতি চাইছি, আমরা তৃণমূল করতে চাই। হাইকোর্ট আমাদেরকে সেফটি দিয়েছে, দিলেও কি হবে, পাড়া থেকে বেরোতে পারছি না, কোনো রকমে ভোরবেলা পালাতে হচ্ছে। পালিয়ে এসেছি এখন বাড়ির বাইরে। প্রশাসন যাচ্ছে, প্রশাসনকে ফোন করলে প্রশাসন যায়, কোনো রকমে বাড়িতে দিয়ে আবার প্রশাসন চলে আসে, আবার সেই অবস্থাই হয়। প্রশাসন কোনো স্টেপ নেয়নি। যারা এই অত্যাচারগুলো করছে, যাদেরকে বারবার বলছে এই অত্যাচারগুলো কেন হচ্ছে, প্রশাসন কোনো স্টেপ নেয়নি। অন্যদিকে তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি তথা মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার জানান, ওই এলাকায় জমির গণ্ডগোল চলছে। আজ বিজেপি একটি ট্রাস্টের জমিতে বাড়ি করতে গিয়েছিল, তখন গ্রামবাসীরা রুখে দাঁড়ায়, 2 গ্রামবাসী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে জমির দখল ঘিরে দুপক্ষের গণ্ডগোল, দুপক্ষ থানায় অভিযোগ করেছে, মামলাও চলছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।